মেয়েরা বাবার সংসারে পরি হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু বিপত্তিটা ঘটে ঠিক তখন যখন বিয়ের পর তার শাশুড়ি সাথে থাকে না। আর আমার তো বিপত্তি ঘটেছে আরও বেশি। ওই যে বললাম, বাবার সংসারে পরি হয়ে ঘুরে বেড়াই। আমার ফ্যামিলি আমাকে রান্নার একটুও হাতে করে দেয় নাই, যে জন্য মাঝে মাঝে দেখছেন যে আমার ছেলেকে আমি রান্না শেখাচ্ছি আমার ভ্লগে। তো আমার এই দুর্যোগময় মুহূর্তে আমার সাথে বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছিল আমার দেবর। মূলত রান্নার হাতেখড়ি আমার দেবরের হাতেই। তবে আমার বড় ভাইয়াও কোনো অংশে পিছিয়ে ছিল না। আমার বড় ভাইয়া একদিন আমার বাসায় বেড়াতে আসছে, অনেকগুলি উপহার সামগ্রী, সাথে ছোট একটা গিফট। খুলে দেখি আধুনিক রান্না শেখার বই। মাশাল্লাহ, দেখ, বোনের প্রতি ভাইয়ের কর্তব্য। তবে এর ভাগিদার নিতে আপনাদের ভাইয়াও পিছু পা হয় নাই। সে তো বলে যে সে খেয়ে টেস্ট করতো আর আমাদের জানাতো যে এটা কম হয়েছে, লবণ বেশি হয়েছে, ঝাল কম হয়েছে, সব কিছু মিলাই সেও একটা অংশীদারিত্ব চাচ্ছে। তো যাই হোক, সবাইকে সাথে নিয়ে আমার রান্না শেখার পথ চলা। তো পথ চলতে চলতে আমি চলে আসছি আমার ছাদ বাগানে। আজ 4 দিনের মতো হয়ে যাচ্ছে যে আমার ছাদ বাগানে পানি দেয় সে খালাটা আসে না। তো আজকে 4 দিনের মতো আমার গাছে পানি পাচ্ছে না একটুও। তো চিন্তা করলাম নাস্তা করে একটু গাছে পানি দিয়ে আসি। আচ্ছা, এই যে দেখছেন এই ক্রিসমাস ট্রিটা, এটা কি কোনো অশুভ? একজন ভাবি আমাকে বলল যে এই গাছটা নাকি অশুভ, কিন্তু কিসের জন্য অশুভ উনি নিজেই বলতে পারছে না। যাই হোক, গাছে পানি দিয়ে আমি চলে আসছি আমার কিচেনে। এই যে আজকে আমি ইলিশ মাছ দিয়ে লতি রান্না করব। তবে এই লতি রান্না শেখার কৃতিত্ব সব আমার মায়েরই। তবে আগে আপনাদের একটু রান্নাটা শিখিয়ে দিই। প্রথমে পেঁয়াজ বাটা, আদা, রসুন, হলুদ, মরিচ, 3 পিস ইলিশ মাছ দিয়ে দিলাম। ভালো করে কষানো হলে এর মধ্যে আমি লতিটা ছেড়ে দিব। আর লতিতে যাদের গলা ধরে আমি বলবো লতিটা ছেড়ে দিয়ে একসাথে পানি দিয়ে দিবেন বেশি করে, তাহলে এক আঁচে হয়ে যাবে আর গলাও ধরবে না। নয়তো যারা ঝগড়টি আছেন আমার মতো, গলা কিন্তু ভীষণ ধরবে। এক আঁচে বেশি করে পানি দিলে আমার কাছে মনে হয় যে লতিটা একদম প্রপার টাইম পায় ভেতরটাও হওয়ার জন্য। আর এই তো, আর বাচ্চারা তো লতি খাবেই না, তো ওদের জন্য একটু চিংড়ি ভুনা করে নিলাম। আর এই ফাঁকে আমার লতি রান্না মোটামুটি হয়ে আসছে। আর একটু যখন ঝোলটা টেনে যাবে, দেখেন আমার লতি রান্না কিন্তু এখন কমপ্লিট। এখন সাইডে একটু ইলিশ মাছ ভুনা করে আমি আলু দিয়ে রান্না করে নিচ্ছি। দেন আমার রান্না কিন্তু আজকে কমপ্লিট। এখন সব কিছু আমি বেড়ে নিয়ে টেবিলে রেখে যাব, দেন বাচ্চাদের আনতে যাব। এই যে দেখেন, তখন যে বললাম দেবরের হেল্প কিংবা ভাইয়া বই নিয়ে আসছে আধুনিক রান্না শেখার রেসিপি। আসলে কিছু কিছু রান্না আছে যে আমাদের রেসিপিতেও হবে না, যেগুলির সম্পূর্ণ কৃতিত্ব আমাদের মা শাশুড়িদের। তো যাদেরই মা শাশুড়ি বেঁচে আছে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর যিনারা নাই, উনাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। তো এখন আমি খেতে বসলাম। আর ঢাকা শহরে আপনাদের কাদের লোডশেডিংয়ের কী অবস্থা বলেন। এই যে আমি খেতে বসছি, একটু পরেই কারেন্ট চলে যাবে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন।